সেই দিন কি হয়েছিল আমার সাথে? কেন আসতে হলো এত রাত্রে আমাকে গফরগাঁও? হ্যালো এভরিওয়ান। দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে আমি দোকানের সামনে চলে আসি। কারণ দুপুর টাইমে কোনো কাস্টমার ছিল না। তাই আমরা দোকানের সামনেই বসে আছিলাম। আর আমি সামনে বসে থাকার কারণে প্রতিদিন কত বকা যে খাই। তারপর আমি এখানেই বসে থাকি। আর বসে আমি আমার কাকুর সাথে মজা করতেছিলাম। কারণ আমাদের বড় মালিক কোম্পানির ট্যুরে কক্সবাজার চলে গেছে। তো এনার সাথে মজা করতে হয়ে যায় সন্ধ্যা। আর আমি সেই দোকানের সামনেই বসে থাকি। আর এরই মধ্যে চলে আসে কিছু কাস্টমার যেগুলো আমাদের মামু আর আমার ভাতিজা টেকেল দিতেছে। আর এইসব কাস্টমার চলে যাওয়ার পর কোনো কাস্টমার ছিল না। তাই আমি দোকানের সামনেই বসেছিলাম। আর তখনই চলে আসে মালের গাড়ি আর আমরা মাল গোছানো শুরু করি। তো প্রথমে আমরা গাড়ি থেকে দোকানের সামনে মালগুলো নামাই আর তারপর আস্তে ভিতরে নিয়ে চলে আসি। আর এরই মাঝে আমাদের দোকানের বড় মালিক আমাকে ফোন দেয় সে নাকি ঢাকা চলে আসছে কক্সবাজার থেকে। আর ঢাকা থেকে ট্রেনে চলে যাবে ডাইরেক্ট গফরগাঁও। আর সেখান থেকে আমাকে রিসিভ করে তাকে নিয়ে আসতে হবে বালুকা। আমিও দেরি না করে তাদের বাইক নিয়ে চলে আসি ডাইরেক্ট গফরগাঁও। আর এখন সময় প্রায় 12:30। বালুকা থেকে গফরগাঁও আসতে প্রায় আমাদের 1 ঘন্টা লাগে। তো আমার সাথে কেউ ছিল না তাই আমি বাইক ড্রাইভ করে ভিডিওটা করতে পারিনি। তো আমি মালিকের জন্য অপেক্ষা করি। তোমরা সাবস্ক্রাইব করো এরকম মিনি ব্লগ পাওয়ার জন্য। বাই।